নাম ফাহিম আরাফাত। গত ৫ই জুন মালিবাগে তার অফিসের মালিকের ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম বিমানবন্দরে বেসরকারি একটি সিকিউরিটি প্রতিষ্ঠান বুশরা সিকিউরিটিতে চাকরি করতেন। তিনি মূলত তার অফিসের মালিক দেবশঙ্কর মেহতার ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেছিল ও একটি অপমৃত্যু মামলা দায়ের করে। তবে পরিবারের দাবি, ফাহিম আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ২ মাস হয়ে গেলেও তারা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়াতে কোনো মামলা করতে পারেনি। পরিবার ফাহিম হত্যার বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আজকে ২ মাস হয়ে গেছে, আমাদের এই বিচারটা আমরা এখনো পাই নাই। বর্তমান বিচার যে আমরা দেশে চাবো ওটারও আমাদের আর কোনো আশা নেই, কারণ ২ মাস হয়ে গেছে একটা রহস্যজনক মৃত্যুর রহস্যটাই পর্যন্ত উদ্ঘাটন করতে পারে নাই। কারণ পুলিশ প্রশাসন টাকা খেয়ে চুপ হয়ে আছে। তার মধ্যে যত সাংবাদিক আমাদের সাথে যোগাযোগ করছে সব সাংবাদিককে উনি চুপ করায় ফেলছে। একেবারে উপরের লেভেল থেকে ওনার সব কিছু হাত আছে। তার মধ্যে ক্রাইম সিন থেকে আমার ভাইয়ের ফোন গায়েব করে ফেলছে, কারণ ওই ফোনের মধ্যে এইরকম কোনো কিছু ছিল। এখন দেশবাসীর কাছে আর কোনো বিচারও চাওয়ার নাই। আমরা যেখানে যাই ওইখানেই ওই লোক হাজির হয়ে যায়, সবার মাধ্যমে ওই লোক সব কিছু অফ করে দেয় আর কি। আমাদের আর কোনো রাস্তা নেই। এখন এই বিচারটা একমাত্র আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া আমাদের আর কোনো কারো কাছে বিচার চাওয়ার নেই। এটাই যে আজকে ২ মাস হয়ে গেছে আমার ভাইয়ের এই মৃত্যুটার যেই আসামি উনি পলাতক। এই পর্যন্ত আমরা ফোন দিয়ে আমাদের ফোন ধরে না, তার ফোন অফ এই পর্যন্ত। কিন্তু পুলিশ প্রশাসন তাকে খুঁজতেছেও না, তাকে কোনো জিজ্ঞাসাবাদও করতেছে না। উনি ঠিকই আছে, চলাফেরা করতেছেন নিজের মতো করে। এটাই যে পুলিশ প্রশাসন যদি এখানে একটু চাপ দিত, ওই লোককে জিজ্ঞাসাবাদ করতো, একটা রেসপন্স তো করা যেত আর কি চাইলে। আমরা দেখি বিভিন্ন জায়গায় তারা আশঙ্কাজনকভাবে ধরে তার রিমান্ডে দেয়, জিজ্ঞাসাবাদ করে, থানাতে নিয়ে যায়। কিন্তু আমরা এই পর্যন্ত ২ মাসের মধ্যে ওরকম কোনো কিছুই আমরা দেখিনি। এখন আমার আর কারোর কাছে কোনো কিছু বলার নাই, এটা একমাত্র আল্লাহ তাআলার উপর ছেড়ে দিছি আমরা। কি বলবো, কত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেছি শুধু একটা কথা জানার জন্য যে আমার ছেলের কি অপরাধ ছিল। ২টা মাস হয়ে গেছে আমি পাগলের মতো এই বাচ্চাটারে লয়ে ঘুরতেছি, কত আইনে যাইতেছি, কত প্রশাসনের কাছে যাইতেছি, বড় বড় লোকের কাছে যাইতেছি। যেখানে যাই সেখানেই শুধু দেবশঙ্করের পক্ষে কথা বলে। কিন্তু আমি যে একটা মা, সন্তান নির্মমভাবে আমার ছেলেকে দুনিয়াতে বিদায় করে দিয়েছে, আমি তো তার কোনো বিচার পাইতেছি না। আমি তার কোনো আশ্বাসও পাইতেছি না যে কিভাবে আমার ছেলে মারা গেছে। এই কথাটা আমি আজকে পর্যন্ত জানতে পারলাম না। আমার তো মন মানল না। আমি তো সারাক্ষণ আমার ছেলেটা কত জায়গায় যাই, কেউ আমাদেরকে একটু হেল্পও করে না। আপনারা দয়া করে শুধু একটা কথা জানার অধিকার